আমরা সবাই তো ক্লে কিনি, কিন্তু ক্লে দিয়ে কি বানাবো সেটা খুঁজে পাই না। তার জন্য তোমাদের এমন একটা ক্রাফট দেখো যেটা ক্ষেত্রে তোমার মাথায় নষ্ট হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে 50টা ক্লে এসে পড়েছে। আমি এটা এখন আনবক্সিং করব। তোমরা দেখতে পাচ্ছ যে 3টা ক্লে টুস আছে আর 12টা ক্লে। প্রথমেই আমি লাল কালার ক্লে নিয়ে নিয়েছি। কিন্তু এটা তো বাদামি কালার। চুপ, বেশি কথা বস। তোমরা দেখতে পাচ্ছ আমি লাল কালার ক্লে চ্যাপটা করে নিয়েছি আর সেটা ফর্মের উপর দিয়ে একটা গোল গোল শেপ দিয়ে দিচ্ছি, কারণ আমি গরিব। যাই হোক, তোমরা বুঝতে পারছো আমি কি বানাবো। তোমরা দেখতে পাচ্ছ আমি চারকোনা করে একটা বাড়ির ছাদের মতো একটা শেপ দিয়ে দিচ্ছি আর এটা সেন্টার মাথার মতো মনে হচ্ছে। ভাই স্যামটা কি? আমার জানা মনে তো ওটা স্যান্টা হইব। আরে ভাই তুই বাড়া দিস না পরস। আর এটা কিন্তু আমি সাপে স্টাইল করে দিতেছি। আমি কিন্তু ক্লে দিয়ে ছাদের চিমনি বানিয়ে নিচ্ছি। আর এটা বানানোর সময় কিন্তু তোমাদের থাকতে হবে। চারপাশ দিয়ে কিন্তু আমি ক্লের বেড়া দিয়ে দিচ্ছি, কারণ জিনিসটা লাগবে সুন্দর। আমার কোনো এক্সপেরিমেন্ট হয় না। বান্দর এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। কিন্তু এটা কোন দিক দিয়ে ছাই রইলো? সেটা তো আমিও জানি না। যাই হোক, সামনের দিকে আগানো যাক। এখানে কিন্তু আমি একটা জানালা লিখে দিচ্ছি। আমি রং দিয়ে আঁকছি। আমার রং করতে গেলে যাই না কিসের লেগে আমার হাত কাঁপে। দেখতে পাচ্ছি একা বেকা হয়েছে। আর এটার ঘর বানানোর জন্য কিন্তু আমি 4 পিস কাঠবোর্ড নিয়ে নিয়েছি। এটার উপরে আঠা লাগিয়ে দিচ্ছি এবং কাঠবোর্ড গুলো সেখানে লাগিয়ে দিচ্ছি। এক করে কিন্তু 4টা লাগাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি 4টা কাঠবোর্ড ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু 4 কোণ একটা বক্স হয়ে গেল। সেটার উপর দিয়ে কিন্তু আরেকটা কাঠবোর্ড লাগিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে কিন্তু আমি গ্লেজ অ্যাপ্লাই করে দিচ্ছি। এটার উপরে কিন্তু অন্য কোনো কালার করবো আমি। খালি সাদা কালার দিয়ে কিন্তু হবে না, মানে সুন্দর লাগবে না। এটা আমি শুকিয়ে নিচ্ছি। শুকানো হয়ে গেলে কিন্তু এটার উপর দিয়ে আমি হলুদ হলুদ কালার করে দিচ্ছি। কালার করা কিন্তু শেষ হয়ে গেছে। এখন এটা শুকানোর পরে কিন্তু এর উপর দিয়ে আঠা লাগাতে হবে। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ আমি একটা দরজার সাথে আঠা লাগাচ্ছি। এখানে কিন্তু আমি ক্লে লাগাচ্ছি। সুন্দর আমি ক্লে লাগিয়ে নিচ্ছি। আরে ভাই ক্লে লাগানো তো লাগানো, সেটা আবার সুন্দর আর অসুন্দরের কি হলো? বুঝবি না, চুপ থাক। এই কথা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। চলো সামনের দিকে আগানো যাক। এখানে কিন্তু আমি দরজা মরজা বানাই দিতেছি। ভাই দরজা তো বুঝলাম, মরজা মানে? ভাই ওগুলো দিয়ে মনে হয় আমি কথা বলতে পারবো না। যাই হোক, এটা কিন্তু তোমরা খুবই ধীরে সুস্থে করো। বেশি তাড়াহুড়া করতে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দরজা বানানোটা শেষ। আর এটা দেখতে খালি খালি লাগছিল, তার জন্য আমি উপর দিয়ে লতা পাতা অ্যাড করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে ক্লে নিয়ে পাতা লাগিয়ে দিচ্ছি। এটা দেখতে কি অস্থির লাগবে ভেবে কিন্তু উঠতাছি। এখন এই দেখছো দেখতে কি সুন্দর লাগছে। কাটিয়ে বানানোর পর কেমন হবে? তো এরপর আমি একটা কোটার মুখ আনিছি। সেটার উপর হালকা গোলাপি কালার ক্লেটা লাগিয়ে দিচ্ছি। একদম পাতলা করে কিন্তু আমি প্লেন করে লাগিয়ে দিব সেটা। এটা আঠা দিয়ে ভালোভাবে লাগাতে হবে যাতে না খুলে যায়। এরপর ঘরের নিচে যে অংশটা বানিয়েছিলাম সেটা লাগিয়ে নিব 700 গ্লু দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিচ্ছি। এখন উপরে যে ছাদটা বানিয়েছিলাম সেই ছাদটা লাগিয়ে দেবো। সেটাও কিন্তু B700 গ্লু দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। এই আঠাটা কিন্তু ভালো হতে লাগাতে হবে। দেখতে পাচ্ছি ভালো আঠাগুলো লাগিয়ে দিচ্ছি এবং সেই ছাদটা বসিয়ে নিচ্ছি। তোমরা রেডি ফাইনাল লুক দেখার জন্য? 3, 2, 1. জিনিসটা দেখতে কিন্তু অনেক অস্থির হয়েছে, তাই না? তোমরা চাইলে কিন্তু বাসা অবশ্যই এটা